জীবন দিতে পারে, আল্লাহর কোরআনের প্রশ্নে আপোষ করতে জানে না, আপোষ করতে জানে না। আগামীর বাংলাদেশে যারা রাজনীতি করবেন মাথায় রেখে করবেন, এদেশে যেমনি ভাবে আপনারা আব্রাহাম লিঙ্কন, কার্ল মার্কস, মাও সেতুং, লেনিনদের আদর্শ নিয়ে রাজপথে কথা বলেন, আমরাও আল্লাহর পয়গম্বরের, আল্লাহর কোরআনের খেলাফতের রাজনীতি নিয়ে কথা বলবো। কোরআনের মাহফিলে আল্লাহর কোরআনের রাজনীতির কথা আলোচনা হবে, রাষ্ট্র ব্যবস্থার বিচার নিয়ে কথা বলা হবে, বৈষম্যের বিরুদ্ধে মাহফিলগুলো থেকে উচ্চকণ্ঠে আওয়াজ উচ্চারিত হবে। এই বৈষম্যকে সমাজ থেকে ছেটিয়ে বিদায় করতে হবে। এজন্য গোটা দেশব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের মাধ্যমে আলেমগণ মানুষের কাছে কাছে কোরআনের মর্ম পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। মসজিদে মসজিদে তাফসীরুল কোরআনের মাধ্যমে খতিব এবং ইমাম সাহেবগণ মানুষের কাছে কোরআনের বার্তা এবং মেসেজ পৌঁছানোর চেষ্টা করেন। কোরআন গ্রন্থ লিখে লিখে মানুষের কাছে কোরআনের মেসেজ পৌঁছানোর চেষ্টা করেছেন। কোরআনে পাকের অনুবাদ লিখে মানুষকে কোরআনের মর্ম বোঝানোর চেষ্টা করেছেন। এখন আমরা যদি এখান থেকে আল্লাহর কোরআনের কিতাবুল্লাহর মর্মটা বুঝবার চেষ্টা না করি, এটা আমার ব্যর্থতা, অন্য কারণ নয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের মাদ্রাসাগুলো, বিশেষ করে কওমি মাদ্রাসাগুলো, এই যে শিক্ষা ব্যবস্থা, 10 বছরের শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্যই হলো আমাদের শিক্ষার্থীদেরকে আমরা আল্লাহর কোরআনটাকে পূর্ণাঙ্গভাবে হৃদয়ঙ্গম করাবার চেষ্টা করি, পরিপূর্ণভাবে কোরআনের মর্ম তারা উদ্ধার যেন করতে পারে, তার যাবতীয় সব শিক্ষা তাদেরকে দেওয়া হয়। উদ্দেশ্য একটাই, একজন শিক্ষার্থী কওমি মাদ্রাসার 10 বছরের শিক্ষা সিলেবাসে পড়ার পর সে আল্লাহর কোরআনকে যথাযথভাবে উপলব্ধি করতে পারবে এবং জাতির কাছে আল্লাহর কোরআনের বার্তা, কোরআনের মেসেজগুলো আল্লাহর পক্ষ থেকে মানুষের কাছে পৌঁছে দিতে পারবে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা গেল তালিমে কিতাব, কোরআনের মর্ম বুঝা, কোরআনের ব্যাখ্যা বুঝা। এটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় কর্মসূচি। আল্লাহর নবীর তৃতীয় কর্মসূচি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ, অর্থাৎ তালিমে হিকমাহ। তালিমে হিকমত এটা হলো আমার নবীর আল্লাহ প্রদত্ত 3 নম্বর কর্মসূচি। এই কর্মসূচিটাও আল্লাহর কোরআনকে কেন্দ্র করে। তালিমে হিকমতের কি অর্থ? শাইখুল ইসলাম হাকিমুল ইসলাম কারি তাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি, মুফতি আজম মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি, তাদের আলোচনার মধ্যে বিষয়টি এসেছে যে তালিমে হিকমতের সবচেয়ে অগ্রগণ্য ব্যাখ্যা হলো যে কোরআনে পাক আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়ার পর আল্লাহর নবীর প্রথম দায়িত্ব ছিল তেলাওয়াত করা, 2 নম্বর দায়িত্ব ছিল কোরআনের মর্ম বুঝানো মানুষকে, তালিমে কিতাব। 3 নম্বর দায়িত্ব হলো আল্লাহর নবীর শুধু ব্যাখ্যা করে মানুষকে বুঝায় দিলে চলবে না, শুধুমাত্র বলে দিলেই চলবে না। আল্লাহর নবীর 3 নম্বর দায়িত্ব হলো যেই কোরআনকে আপনি তেলাওয়াত করেছেন, যেই কোরআনকে আপনি ব্যাখ্যা করে উম্মতকে বুঝিয়েছেন, উম্মত শুধু কোরআনের ব্যাখ্যা শুনে পূর্ণ কোরআন বুঝতে পারবে না, বরং উম্মতকে আল্লাহর কোরআন প্র্যাকটিক্যাল করে করে বুঝিয়ে দিতে হবে। এই জন্য আমি বলি আল্লাহর কোরআন হলো একটা প্র্যাকটিক্যাল কিতাব। এটা শুধু থিওরিটিক্যাল কিতাব নয়, এটা শুধুমাত্র তাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে মানুষ কোরআনকে পরিপূর্ণ অনুধাবন করতে পারবে না। তাত্ত্বিক বিশ্লেষণের পর এটাকে বাস্তব উপস্থাপনের মাধ্যমে, প্র্যাকটিক্যাল ক্ষেত্রে বাস্তবায়নের মাধ্যমে উম্মতকে আল্লাহর কোরআনের এক একটা বিধান বুঝিয়ে দিতে হবে। এটার নামই হলো তালিমে হিকমত। অর্থাৎ যেই আয়াতের তেলাওয়াত করা হলো তেলাওয়াতে কিতাবুল্লাহর আন্ডারে, যেই আয়াতকে ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়া হলো তালিমে কিতাবের আন্ডারে, এবার তালিমে হিকমতের আন্ডারে সেই আয়াতের প্র্যাকটিক্যাল নমুনা উম্মতকে দেখাতে হবে। এটাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক জিম্মাদারি। যেমন ধরেন, লক্ষ্য করে বুঝেন, মাদ্রাসার ছাত্ররা আরো ভালো করে বুঝতে হবে কোরআনের এই আয়াতের তাফসীর। আল্লাহর নবীর উপর নাজিল হলো আকিমুস সালাহ, আকিমুস সালাহ, সালাত কায়েম করেন। আল্লাহর নবী আয়াতটা তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, 1 নম্বর দায়িত্ব আদায় হয়ে গেল। এবার তিনি ব্যাখ্যা করে বোঝালেন
এখানে ইকামতের অর্থ কি, সালাতের অর্থ কি বুঝিয়ে দিলেন যে এখানে সালাতের অর্থ রহমত নয়, এখানে সালাতের অর্থ দুরুদ নয়, এখানে সালাতের অর্থ দোয়া নয়, বরং এখানে সালাতের অর্থ হলো একটা বিশেষ একটা বিধিবদ্ধ ইবাদত, যে ইবাদতের মধ্যে কিয়াম থাকবে, রুকু থাকবে, সিজদা থাকবে, কিরাত থাকবে, তাসবিহ থাকবে, তাশাহুদ থাকবে, তাকবীরে তাহরিমা থাকবে, সালাম থাকবে, এই সব বিষয়গুলো নিয়ে একটা ইবাদত, সেই ইবাদত হলো সালাত। এটা আল্লাহর নবী মুখে মুখে ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন, এটা হলো তালিমে কিতাব। কিন্তু এখানে আল্লাহর নবীর দায়িত্ব শেষ হলো না, এবার নবীকে তালিমে হিকমত করতে হবে। তালিমে হিকমতের অর্থ হলো এবার আল্লাহর নবীকে নামাজ প্র্যাকটিক্যালি উম্মতকে দেখিয়ে দিতে হবে। এজন্য আল্লাহর নবী নিজে নামাজ পড়লেন, মিম্বারের উপর দাঁড়িয়ে নামাজ পড়লেন, আর উম্মতকে নির্দেশ দিলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমার উম্মত শুধু আমার কাছ থেকে বর্ণনা শুনে নামাজ পড়বে না, আমাকে যেভাবে বলতে শুনেছো শুধু সেভাবে নামাজ পড়বে না। তোমরা নামাজ কিভাবে পড়বে? কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে তোমরা যেভাবে নামাজ পড়তে দেখেছো, আমাকে দেখে দেখে তোমরা আল্লাহর কোরআনের ব্যাখ্যা শিখবে। মুহতারাম হাজিরিন, এভাবে নামাজের প্র্যাকটিক্যাল দেখিয়েছেন, এটাই হলো তালিমে হিকমত। হজ প্র্যাকটিক্যালি আল্লাহর নবী করে দেখিয়েছেন, এটাই হলো তালিমে হিকমত। আল্লাহর পয়গম্বর যাকাত ব্যবস্থা প্র্যাকটিক্যালি বাস্তবায়ন করে দেখিয়েছেন, এটাই হলো তালিমে হিকমত। জিহাদের ময়দানে আল্লাহর নবী সশরীরে উপস্থিত হয়ে জিহাদের প্রত্যেকটা বিধান উম্মতকে শিখিয়েছেন, এটাই হলো তালিমে হিকমত। আল্লাহর পয়গম্বর পুরা শরীয়ত, পুরা দ্বীন, পুরা শরীয়ত, পুরা দ্বীন ব্যক্তিগত ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে পূর্ণ দ্বীন আল্লাহর পয়গম্বর প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করে উম্মতকে শিখিয়ে গেছেন। এটার নামই হলো তালিমে হিকমত। এটার নামই হলো কি? তালিমে হিকমত। আল্লাহর কোরআনের থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন, এটার নাম হলো তালিমে কিতাব। আর প্র্যাকটিক্যাল এক্সপ্লেনেশন, এটার নামই হলো তালিমে হিকমত। আধুনিক শিক্ষার লোকেরা বুঝবেন আরো ভালো, যেই সকল স্কুলে, যেই সকল কলেজ, ইউনিভার্সিটিতে বিজ্ঞানের শাখা থাকে, বিজ্ঞান সাবজেক্টগুলো শুধুমাত্র বই পড়ায় দিলে বিজ্ঞান শেখা যায় না। এই জন্য পদার্থবিজ্ঞান, কেমিস্ট্রি যদি বুঝতে হয় ল্যাব প্রয়োজন হয়, প্র্যাকটিক্যাল শিখতে হয়। কথা বলেন। মেডিকেল সায়েন্সে আরো বেশি, মেডিকেল সায়েন্সে, ডাক্তারি বিদ্যায় এক একজন শিক্ষক শুধু লেকচার করে দিলে, বক্তৃতা দিয়ে দিলে, শুধু সবক পড়ায় দিলে কোনো মানুষ কোনোদিন ডাক্তার হতে পারবে না। এই জন্য প্রত্যেকটা ক্লাসের পরে টিচাররা, শিক্ষক শিক্ষিকারা ছাত্রদেরকে নিয়ে আলাদা ল্যাবরেটরি থাকে, সেখানে মানুষের মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গের বিস্তারিত নকশা সহ সেখানে বিবরণ থাকে, সেটাকে দেখায় দেখায় প্র্যাকটিক্যালি মেডিকেল সায়েন্সের শিক্ষা দেওয়া হয়। মেডিকেল সায়েন্স যতটা প্র্যাকটিক্যাল, আল্লাহর কোরআন তার চেয়ে বেশি প্র্যাকটিক্যাল। এই জন্য কোরআন শিখতে হয়েছে। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সোহবতে থেকে প্র্যাকটিক্যাল দেখে কোরআন শিখেছেন। তাবেঈনে কেরাম সাহাবায়ে কেরামকে দেখে প্র্যাকটিক্যালি কোরআন শিখেছেন। তাবেঈনদেরকে দেখে প্র্যাকটিক্যাল কোরআন শিখেছেন। আজ পর্যন্ত উম্মতের উলামায়ে কেরাম তাদের পূর্বসূরীদেরকে দেখে দেখে প্র্যাকটিক্যালি কোরআন শিখেছেন। গোটা উম্মতকে জন্যই আলেম সমাজের কাছে এসে প্র্যাকটিক্যাল ভাবে আল্লাহর কোরআন শিখতে হয়। যারা মনে করে আলেমদের কাছ থেকে দূরে থেকে ইসলাম শিখে ফেলবে, যারা মনে করে আলেমদের সঙ্গে সম্পর্ক না রেখেই দ্বীন বুঝে ফেলবে, তারা বোকার স্বর্গে বসবাস করে। তাদের চেয়ে গণ্ড মূর্খ দুনিয়াতে আর কেউ হতে পারে না। এই জন্য এই ধারাবাহিকতার সাথে আমাদেরকে যুক্ত হতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তালিমে হিকমতের জন্য আমার নবী প্রতিটি বিষয়ে ইসলামের বিধানকে প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করার জন্য আল্লাহর নবী উদ্যোগ গ্রহণ করেছেন। এটা শুধু নামাজের কথা বললাম, যাকাতের কথা বললাম, হজের কথা বললাম, জিহাদের কথা বললাম, শুধু এই সকল বিষয় নয়, অন্যান্য গুরুত্বপূর্ণ বিধিবিধান, হুদুদ এবং কিসাস, দণ্ডবিধি বাস্তবায়নের ক্ষেত্রে কিভাবে সেটার অ্যাপ্লিকেশন করতে হবে, কিভাবে সেটা বাস্তবায়ন করতে হবে, আল্লাহর নবী সেটা দেখিয়ে দিয়েছেন। বুখারী শরীফের হাদিস থেকে শুধু একটা উদ্ধৃতি দিয়ে আমি আপনাদের সম্মুখে, আল্লাহর নবী যেদিন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের দিন
পবিত্র মক্কা নগরীতে একটা অপরাধ সংগঠিত হলো। কি অপরাধ? চুরি হলো, চুরি। এবং চোর ধরা পড়ে গেল যে চুরি করেছে। এবং চোর সাধারণ কোনো মানুষ না, একজন মহিলা মানুষ, এবং অত্যন্ত সম্ভ্রান্ত বংশের মহিলা মানুষ। নাম হলো তার ফাতেমা, বংশ হলো তার বনু মখজুম, এজন্য তাকে বলা হয় ফাতেমায়ে মখজুমিয়া। বনু মখজুম গোত্রের পরিচয় শুনলে আপনাদের হৃদয় কেঁপে উঠবে। বনু মখজুম হলো সেই গোত্র যেই গোত্রে আল্লাহর নবীর দাদি জন্ম নিয়েছিলেন, যেটা ছিল আল্লাহর নবীর বাপ চাচাদের মামুর গোষ্ঠী, অর্থাৎ আল্লাহর নবীর একেবারেই ঘনিষ্ঠ রক্তের সম্পর্কের বংশ হলো বনু মখজুম। ওয়া ইন্না সিনামাল মজদি মিন আলি হিশামিন বনু বিনতি মখজুমিন ওয়া ওয়ালিদুকাল আব্দু। কুরাইশ বংশের মধ্যে শীর্ষ সম্মানিত সম্ভ্রান্ত একটা পরিবার ছিল বনু মখজুম পরিবার। সেই বনু মখজুম পরিবারের একটা মেয়ে যে কোনো কারণে চুরি করে ফেললো, ধরা পড়ে গেল। এখন ফাফাজিআ কওমুহা ইলা উসামা ইবনে যায়েদ, তার গোত্র তারা দুশ্চিন্তায় পড়ে গেল যে এখন যদি মক্কায় আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন হবে আর এই মেয়েটার হাত কাটা যাবে, হাত কাটা যাবে একটা মেয়ের, আর নাক কাটা যাবে গোটা বংশের মানুষ। বনু মখজুমের মতো সম্ভ্রান্ত পরিবারের দিকে বাঁকা চোখে তাকাবে, বলবে এদের মেয়েরা চুরি করে। এই জন্য গোটা বংশ তারা দুশ্চিন্তায় পড়ে গেল, কি করা যায়। তখন তারা উপায় খুঁজে বের করলো যে আরে এটা তো আল্লাহর নবীর আত্মীয়তার বিষয়, এটা তো নবীজির ব্লাড কানেকশনের বিষয়, এটা নিয়ে আমাদের এত টেনশনের কি আছে? আমরা নবীজির কাছে এই বিষয়টা জানায় দেই যে বিষয়টা কিন্তু হুজুর আপনার প্রেস্টিজ ইস্যু। পুরা জাতি আসলো উসামা ইবনে যায়েদের কাছে। উসামা ইবনে যায়েদ সম্পর্কে আল্লাহর নবীর যে পালক পুত্র যায়েদ ইবনে হারেসার ছেলে উসামা নবীজির নাতি হয় এবং আল্লাহর নবীর অত্যন্ত প্রিয় পাত্র। এজন্য উসামার উপাধি ছিল হিব্বু রাসূলিল্লাহ, অর্থাৎ রাসূলুল্লাহর প্রিয় পাত্র। তার জাতি এসে উসামাকে বলল যে উসামা বিষয়টা কিন্তু এরকম, তুমি তোমার দাদার কাছে বলে দিও যেন কোনোভাবেই এই মেয়েটার হাতটা না কাটা যায়। এই মেয়ের হাত কাটা গেলে কিন্তু বংশের মান সম্মান সব ধ্বংস হয়ে যাবে, ধুলোয় মিশে যাবে। উসামা বলল ঠিক আছে, আপনারা চিন্তা করেন না, আমি দাদাকে বলে দিব, কোনো সমস্যা হবে না। উসামা ইবনে যায়েদ অল্প বয়স্ক বালক ছেলে, তিনি আসলেন আল্লাহর নবীজির কাছে, এসে বললেন দাদাজি এরকম একটা ঘটনা, একটা কেস তো ঘটছে, বিষয়টা আপনার কাছে আসবে, এই জন্য আপনার ইনফরমেশনের জন্য আমি বলতেছি। মেয়েটার নাম কিন্তু ফাতেমা, আর সে কিন্তু আপনার দাদির গোষ্ঠীর মেয়ে, কাজে কি করতে হবে আপনি একটু ম্যানেজ করে নিয়েন। স্বাভাবিকভাবে বলছেন। এই কথা বলার পরে আল্লাহর নবীর প্রতিক্রিয়া কি ছিল? বুখারীর হাদিস, ফাতালাওয়ানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর চেহারার রং বদলে গেল। আল্লাহর নবী যখন রাগান্বিত হতেন, আল্লাহর নবীর চেহারার রং লাল বর্ণ ধারণ করত। ফাকান্নামা ফুকিয়া ফি ওয়াজনাতিহি হাব্বুর রুম্মান, মনে হতো আমার নবীজির চেহারার মধ্যে বেদানার রস ছিটিয়ে দেওয়া হয়েছে। নবীজির কপালের মধ্যখানে একটা রগ ছিল, সেই রগটা ফুলে উঠত, দরদর করে কাঁপতে থাকতো। সমস্ত লক্ষণ প্রকাশ পেল। উসামা ভয় পেয়ে গেলেন আল্লাহর নবীকে দেখে। নবীজি ধমক দিলেন উসামাকে, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, উসামা তোমার কত বড় দুঃসাহস, এখন আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন হবে, সেই বিধান বাস্তবায়ন ঠেকানোর জন্য তুমি তদবির করতে এসেছো আমার কাছে। খবরদার, হুঁশিয়ার করে দেই, ভবিষ্যতে আর কোনোদিন যেন তোমাকে আমি এইরকম কোন বিধানের ক্ষেত্রে অন্তরায় তৈরি করার কাজে দেখতে না পাই। এরপরে আল্লাহর নবী বুঝতে পারলেন একা উসামাকে ধমকায় তো লাভ নাই, কারণ বিষয়টা তো উসামার একার নয়। উসামা ছোট মানুষ, সে গভীরতা বুঝতে পারে নাই দেখে আমি তাকে ভালোবাসি, সে আমার কাছে চলে আসছে। কিন্তু উসামা তো আসলে নিজে আসে নাই, তাকে তো পাঠানো হয়েছে। আর এই উসামাকে পাঠানোর পিছনে জড়িত আছে আমার নিজের সম্প্রদায়, কুরাইশ সম্প্রদায়, আমার দাদির পরিবার, বনু মখজুম গোত্র, তারা এটার সঙ্গে জড়িত আছে। সুতরাং শুধু উসামাকে ধমক দিলে চলবে না, এটা একটা জাহিলিয়াত, এটা একটা বর্বরতা। এই মক্কার মানুষের মধ্যে, আরবের মানুষের মধ্যে শত শত বছর ধরে এই জাহিলিয়াত তাদের গোড়ার মধ্যে, শেকড়ের মধ্যে গ্রথিত হয়েছে। এখন এই জাহিলিয়াতকে শেকড় শুদ্ধ উপরে ফেলতে হবে। আল্লাহর নবী ঘোষণা দিলেন আমি ভাষণ দেব,
ফালাম্মা কানাল আশিয়্যু কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিকেল বেলায় আসরের নামাজের পরে আল্লাহর নবী পবিত্র বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়া শুরু করলেন। হে দুনিয়ার মানুষেরা, দুনিয়ার অনেক নেতারা দেশ জয়ের পরে ভাষণ দেয়, দুনিয়ার অনেক নেতারা বিপ্লবের পরে ভাষণ দেয়, দুনিয়ার অনেক নেতা কর্মী, অনেক নেতা নেত্রীরা জাতির উদ্দেশ্যে অনেক বক্তব্য দিয়েছে। আর আমার নবীও মক্কা বিজয়ের পরে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। পরিবর্তন তালাশ করো, মিলিয়ে দেখো পৃথিবীর ইতিহাসকে পরিবর্তন করার জন্য কেমন বক্তব্যের প্রয়োজন আর কেমন চিন্তা চেতনার প্রয়োজন। আল্লাহর নবী বললেন, হে আমার কওম, হে আমার জাতি, শুনে রাখো, ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম ইযা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ ওয়া ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু। তোমাদের পূর্ববর্তী জাতিগুলোকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। কি ছিল তাদের অপরাধ? কোন কারণে তাদেরকে ধ্বংস করা হয়েছে? নবীজি বললেন, তাদেরকে ধ্বংস করার কারণ হলো এই, যখন তাদের মধ্যে কোন সম্ভ্রান্ত মানুষ, কোন প্রভাবশালী মানুষ, কোন ক্ষমতাবান মানুষ যখন অপরাধ করত, যখন কোন শিল্পপতি, কোন বড় ধরনের ক্ষমতাবান মন্ত্রী, এমপি, মন্ত্রীর দুলাভাই, এমপির খালু, চেয়ারম্যানের শালা, এই জাতীয় মানুষ যখন অপরাধ করত, যখন টাকা পয়সাওয়ালা শিল্পপতি মানুষ যখন কোনো অপরাধ করত, তখন তাদের উপর কোনো আইনের শাসন প্রয়োগ করা হতো না, সিস্টেম করে তাদেরকে বাঁচিয়ে দেয়া হতো, তাদেরকে মুক্তি দেয়া হতো। ওয়াইজা সারাকা ফীহিমুদ দাঈফ, আর ওই একই অপরাধ যখন কোনো দুর্বল করত, কোনো গরিব মানুষ, কোনো মেহনতি মানুষ, কোনো রিকশাওয়ালা, কোনো ঠেলাগাড়িওয়ালা, কোনো নৌকার মাঝি, কোনো কৃষক, কোনো শ্রমিক, কোনো মজদুর, রাস্তার টোকাই, দরিদ্র মানুষ যখন সেই একই অপরাধ করত, এবার গোটা রাষ্ট্রযন্ত্র মিলে আইনের শাসন 100 ভাগের জায়গায় 200 ভাগ কায়েম করত। আইনের শাসন শুধু দুর্বলের উপর কায়েম করা হয়। বিচার করা হয় কাদের? অনেক টাকা দিয়ে যারা বড় বড় ব্যারিস্টার কিনতে পারবে না তাদের বিচার হয়। আর যারা অনেক টাকা খরচ করতে পারবে, অনেক বড় ব্যারিস্টার, অনেক বড় অ্যাডভোকেট কিনতে পারবে, অধিকাংশ ক্ষেত্রে আইনের ফাঁকফোকর দিয়ে তারা বেঁচে যাবে। এটাই হলো ব্যবস্থাপনা। আল্লাহর নবী বললেন, একই অপরাধ করে বড় লোকের বিচার হয় না, গরিবের বিচার হয়। একই অপরাধ করার পরে ক্ষমতাবানের বিচার হয় না, দুর্বলের বিচার হয়। একই অপরাধ করার পরে সরকারি দলের বিচার হয় না, বিরোধী দলের বিচার হয়। যখন কোন কওমের মধ্যে এই রকম বৈষম্য তৈরি হয়, আমার আল্লাহ এই বৈষম্যকে সবচেয়ে বেশি অপছন্দ করেন। যেই জাতির মধ্যে বিচারের ক্ষেত্রে বৈষম্য তৈরি হয়, আমার আল্লাহ সে জাতিকে সমূলে ধ্বংস করে দেন। মুহতারাম হাজিরিন, হযরত উলামায়ে কেরাম, মেহেরবানি করে কথাটা লক্ষ্য করে বুঝুন। এই যে সমাজ থেকে বৈষম্য দূর করা, সমাজ থেকে বৈষম্য দূর করা, ধনী গরিবের জন্য বিচারের ক্ষেত্রে পার্থক্য দূর করা, সকলের জন্য গোটা সমাজ ব্যবস্থায় ইনসাফ এবং আদল কায়েম করা, এটা শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের দায়িত্ব না, এটা সর্বপ্রথম তাদের দায়িত্ব যারা আল্লাহর জমিনে আল্লাহর পয়গম্বরদের উত্তরসূরি হিসেবে নিজেদেরকে পরিচয় দেয়। এটা সর্বপ্রথম জমিনে আম্বিয়ায়ে কেরামে দায়িত্ব পালন করেছেন। সমাজ থেকে সকল বৈষম্য, সকল অবিচার, সমস্ত বেইনসাফি দূর করতে না পারলে এটার সবচেয়ে বড় রেসপন্সিবল, সবচেয়ে বড় দায় আলেম সমাজের। মুহতারাম হাজিরিন, ইনসাফ, আদল সাধারণ মামুলি কোনো জিনিস না, এটা সাধারণ কোনো বিষয় না, এটা অনেক বড় বিষয়। আল্লাহর কোরআনের তেলাওয়াত করুন।
সূরাতুল হাদীদ পড়ুন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ বলছেন, আমি রুসুলানা বিল বায়িনাতি ওয়াল হুদা, আমার সমস্ত রাসূলদেরকে পাঠিয়েছি মুআজিজা দিয়ে, দলিল দিয়ে। ওয়া আনজালনাল কিতাব, আমি কোরআন নাজিল করেছি, কিতাব নাজিল করেছি, নবীদেরকে কিতাব দিয়েছি। কেন? লিয়াকুমান নাসু বিল কিসতি, যেন দুনিয়াতে ইনসাফ কায়েম হয়, দুনিয়াতে যেন ইনসাফ কায়েম হয়। এজন্যই আমি বলি, এই বেইনসাফির বিরুদ্ধে লড়াই করা, জুলুমের বিরুদ্ধে লড়াই করা, অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াই করা, বৈষম্যের বিরুদ্ধে লড়াই করা সর্বপ্রথম মাদ্রাসার আলেম এবং ছাত্রদের জিম্মেদারি। আলেম ওলামাদের কাছে বৈষম্যের বিরুদ্ধে কথা শুনলে, ন্যায় বিচারের কথা শুনলে একদল মানুষ মনে করে যে হুজুররা এই সমস্ত কথা বলে কেন? হুজুররা বলবে আখিরাতের কথা, হুজুররা বলবে নামাজ রোজার কথা, পর্দা পুশিদার কথা, হুজুররা বলবে দান সৎকার কথা, আর হুজুররা পড়বে মিলাদ শরীফ, হুজুররা পড়বে খতম শরীফ, হুজুররা এই সমস্ত নিয়ে থাকবে। হুজুররা কেন রাষ্ট্র রাজনীতি নিয়ে কথা বলে? এটা আজ আমার সমাজের অন্যতম একটা জাহিলিয়াত। এই জাহিলিয়াতের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এই জাহিলিয়াতকে শেকড় শুদ্ধ সমাজ থেকে উপড়ে ফেলতে হবে। এই জন্য সর্বপ্রথম রাজনৈতিক নেতাদের মগজ ধোলাই করতে হবে। ওলামায়ে কেরামকে বলছি, মঞ্চগুলোতে, মাহফিলগুলোতে রাজনৈতিক নেতাদেরকে দাওয়াত দিবেন আলোচনা করার জন্য নয়, শোনার জন্য। রাজনৈতিক নেতারা তো আসে আর 2 মিনিট এসেই তাড়াহুড়া শুরু করে দেয় যে আমার জরুরি আরেকটা প্রোগ্রাম আছে, হুজুর তাড়াতাড়ি আমাকে একটু দেন। এরপরে মাহফিল কমিটি কি করেন? হুজুরদের তাফসীরুল কোরআন বন্ধ করে রাজনৈতিক নেতার পেশাল শোনার জন্য মানুষকে বাধ্য করেন। এগুলো জাহিলিয়াত। এই জাহিলিয়াতকে বাংলার মাটি থেকে উপড়ে ফেলতে হবে। রাজনৈতিক নেতারা কান খাড়া করে শুনে রাখেন, মাহফিলে আসবেন কথা বলার জন্য না, ওয়াজ শোনার জন্য। শুনবেন, বয়ান শুনবেন, আর আলেমগণ এই রাজনৈতিক নেতাদেরকে সামনে রেখে রাজনৈতিক বক্তব্য দিবেন। অনেক কাল আপনারা হীনমন্য থেকেছেন, এজন্যই শেখ হাসিনারা কাদের উপর চড়ে বসবার সুযোগ পেয়েছিল। আপনারা উঠেন, দাঁড়ান, রাষ্ট্র রাজনীতি নিয়ে কথা বলেন, বলেন এদেশ আমার, এদেশ আমার পূর্বসূরীদের রক্ত দিয়ে আমরা কিনেছি। এটা খুব জরুরি কথা। রাজনৈতিক নেতৃবৃন্দকে রাজনীতি বিষয়ে আলেমদের ওয়াজ করতে হবে, বয়ান করতে হবে। তবে একটা কথা খেয়াল রাখবেন, দলীয় ওয়াজ করবেন না। রাজনৈতিক ওয়াজ করবেন, দলীয় কথা বলবেন না। এই পার্থক্যটা বুঝতে হবে আলেমদের। রাজনৈতিক কথা একটা, দলীয় কথা আরেকটা। আমি সারা দেশে কথা বলি, আলহামদুলিল্লাহ। আমার একটা বিষয় আপনি লক্ষ্য করবেন, আমি দলের ক্যানভাস মাহফিল থেকে করি না, আমি রাজনীতির কথা বলি। এজন্য যারা রাজনীতিতে ইসলামের প্রভাব দেখতে চায় না, যারা রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহর কোরআনের নির্দেশনা বরদাস্ত করতে পারে না, সেই সকল ইসলাম বিদ্বেষীরা আমার জানের দুশ্মন। তারা আমার বিরুদ্ধে সংসদে দাঁড়িয়ে কথা বলে, ওরা গোটা রাষ্ট্রযন্ত্রকে আমার বিরুদ্ধে জ্বালিয়ে দেয়। ওরা আমাদের কণ্ঠ স্তব্ধ করার জন্য বছরের পর বছর আমাদেরকে কারারুদ্ধ করে রাখে, আর মনে করে আমাদের কণ্ঠ স্তব্ধ করে দিতে পারলে রাষ্ট্র ব্যবস্থা থেকে ইসলামকে চিরতরে নির্বাসনে পাঠানো সম্ভব হবে। ওরা জানে না যে ওলামায়ে কেরাম জীবন
দিতে পারে, আল্লাহর কোরআনের শপথ, আল্লাহর কোরআনের প্রশ্নে আপোষ করতে জানে না, আপোষ করতে জানে না। এই কথাটাও খুব ভালো করে বলে রাখি, আগামীর বাংলাদেশে যারা রাজনীতি করবেন মাথায় রেখে করবেন। এদেশে যেমনি ভাবে আপনারা আব্রাহাম লিঙ্কন, কার্ল মার্কস, মাও সেতুং, লেনিনদের আদর্শ নিয়ে রাজপথে কথা বলেন, আমরাও আল্লাহর পয়গম্বরের, আল্লাহর কোরআনের খেলাফতের রাজনীতি নিয়ে কথা বলবো। কোরআনের মাহফিলে আল্লাহর কোরআনের রাজনীতির কথা আলোচনা হবে, রাষ্ট্র ব্যবস্থার বিচার নিয়ে কথা বলা হবে, বৈষম্যের বিরুদ্ধে মাহফিলগুলো থেকে উচ্চকণ্ঠে আওয়াজ উচ্চারিত হবে। এই বৈষম্যকে সমাজ থেকে ছেটিয়ে বিদায় করতে হবে। তাহলেই আল্লাহর কোরআন নাজিল হওয়ার উদ্দেশ্য হাসিল হবে, নবীর মাকসাদ, বিআসাতে রাসূলের মাকসাদ অর্জন হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর সে কথাই বললেন, মক্কা শরীফে বললেন, বাইতুল্লাহকে সামনে রেখে কাবার চত্বরে দাঁড়িয়ে আমার নবী বললেন, বৈষম্য বরদাস্ত করা যাবে না। আর এই জন্যই তো হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি 1971 সালে বলেছিলেন, 71-এর মুক্তিযুদ্ধ জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই। আমরা সেই হাফিজের চেতনায় আজও দাঁড়িয়ে আছি। আমরা বিগত 2013 সাল থেকে 2024 সাল পর্যন্ত সর্বাধিক একটি গোষ্ঠী হিসেবে সবচেয়ে বেশি রক্ত দিয়েছে যারা বৈষম্যের বিরুদ্ধে, তারা হলো আলেম সমাজ। 2013 সাল রক্তে রঞ্জিত করেছি শাপলা চত্বর আমরা। 2021 সাল ব্রাহ্মণবাড়িয়া থেকে হাটহাজারী রক্তে রঞ্জিত করেছে আমার সন্তানেরা। 2024 সালের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে প্রায় 100 কোরআনের হাফেজ আলেমদের রক্তে বিপ্লব অর্জিত হয়েছে। কাজেই এই দেশে আলেম সমাজ ভাড়াটিয়া হিসেবে থাকার দিন শেষ। এই দেশে নিজের অধিকার নিয়ে মালিক হিসেবে থাকতে হবে। আর এই রাজনৈতিক নেতাদের সংশোধনটা সবার আগে করতে হবে। এরাই হলো সমাজের সকল অধিকাংশ অনিষ্টের গোড়া। এরা হুজুরদের উপরে এসে খবরদারি করে, মাতব্বরি করে, মাহফিলগুলোতে এসে দুটা কথা বলে চলে যায়, আলেমদের বক্তব্য শুনতে চায় না। রাজনৈতিক নেতাদেরকে বসায় বসায় ইসলামের রাজনীতির ইতিহাস বলবেন, উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বলবেন, বাংলাদেশের স্বাধীনতার উদ্দেশ্যের কথাগুলো বলবেন, এ জাতির মুক্তি এবং আজাদির জন্য আপনাদের পূর্বপুরুষদের কীর্তিগাথা ইতিহাসগুলো বলবেন। এরপরে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিবেন, রক্ত দিয়ে কেনা ইসলামের জন্য এ মাটিতে ধর্মনিরপেক্ষতা চলতে পারে না। এটা তো ফয়সালা হয়ে গেছে 47 সালে। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হবে ভারত, ইসলামী রাষ্ট্র হবে মুসলমানদের ভূখণ্ড। কাজেই যারা ধর্মনিরপেক্ষ থাকতে চাও, নেত্রীর মতো সীমান্তের ওপারে চলে যাও, যাও চলে যাও, তোমাদের দরকার নেই বাংলাদেশে। বাংলাদেশে থাকতে চাইলে কালেমা পড়ে মুসলমান হয়ে থাকো। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা যার যার ধর্ম নিয়ে থাকেন, ওখানে আমাদের কোনো কথা নাই। বরং আপনাদের ব্যাপারে আমাদের কথা, জান, মাল, ইজ্জত, আবরু এবং আপনাদের ধর্ম পালনের নিরাপত্তার বিধান আমরা করব। আপনারা মন্দিরে আপনাদের ধর্ম পালন করবেন, প্যাগোডায় ধর্ম পালন করবেন, গির্জায় ধর্ম পালন করবেন। যদি নিরাপত্তার সংকট হয়, এদেশের আলেম সমাজ প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অতিরিক্ত জিম্মাদারি আদায় করবে। অতীতে আমরা করেছি, কথা বলেন ঠিক না বেঠিক? বিশ্ব ইতিহাস দেখেছে, সারা দুনিয়ার আন্তর্জাতিক মিডিয়া দেখেছে 5ই আগস্টের বিপ্লবের পর কিভাবে এদেশের আলেম ওলামা, হেফাজতে ইসলামের নেতা কর্মীরা গোটা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থেকে এই সমস্ত অন্তর্কলহ এবং সাবোটাজ ধর্মী সংখ্যালঘু নির্যাতনের নাটকগুলোকে রুখে দিয়েছে।
এটা একটা ভিন্ন কথা, কিন্তু বাংলাদেশটা মুসলমানদের বাংলাদেশ। ভাগ বটোয়ারা এটা ইসলামের জন্য সংরক্ষিত। এই দেশ ঐতিহাসিকভাবে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী চলবার কথা, ঐতিহাসিকভাবে ইসলামী হুকুমত হওয়ার কথা। 24 বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানি স্বৈরাচারীরা গাদ্দারি করেছে। এরপরে 71 সাল থেকে 2024 সাল 54 সাল পর্যন্ত আমাদের স্বদেশের শাসকরাও গাদ্দারি করেছে। 78 বছর পর্যন্ত আমরা গাদ্দারি আর বঞ্চনার শিকার।